আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা সবার, কেমন আছে সবাই? আশা করি সকলেই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়ে নিতেছি, কারণ আজকে যাচ্ছি আমরা সৌদি আরবে। আমার আম্মু আর আমি। আমার লাইফের অনেক বড় একটা স্বপ্ন ছিল, যেটা ফাইনালি আজকে পূরণ হতে যাচ্ছে। আর এখন বাজে সকাল 7টা, আর আমাদের ফ্লাইট হচ্ছে দুপুর 2টা 30-এ। আর ঠিক 11টার মধ্যে আমাদেরকে ঢাকা এয়ারপোর্টের মধ্যে থাকতে হবে। আর এখন বাসা থেকে বের হচ্ছি, আর আমাদের গাড়িটাও ঠিক টাইম মতো চলে আসে। অ্যান্ড গাড়ির মধ্যে সব মালগুলো বুকিং করতেছিলাম। তো এই হচ্ছে নানু, যাকে খুব আবেগের সাথে জড়িয়ে ধরতেছি, কারণ ছোট থেকে এই পর্যন্ত নানা নানুর ভালোবাসাটাই যথেষ্ট পাইছি। কারণ জন্মের আগে আমার দাদাকে হারাই, যার কারণে তাদের ভালোবাসাটা পাই নাই। আর এই হচ্ছে আমার ছোট আন্টি, যে আমাকে খুব আদর করতেছে। মায়ের বোন মানে আর একটা মা, যে কিনা মায়ের মতো করেই ভালোবাসে, ভালো জানে। আর এই দিকে আম্মু একটু বেশি ইমোশনাল ছিল, কারণ তার বাবা মা ছেড়ে সে এত দূরে যাচ্ছে। তবে আমার এক্সাইটেডমেন্টটা খুব বেশি ভালো ছিল, কারণ দীর্ঘ 2 বছর পর বাবার সাথে দেখা হবে, প্লাস ভাইয়ের সাথে দেখা হবে, তাই আমি অনেক বেশি হ্যাপি ছিলাম। আর এইদিকে আমার ছোট ভাগ্নিকে পাঠাইছিলাম একটা কাজের জন্য। হজরের পড়ার পর ও চলে গেছে প্রায় আমাদের এইখান থেকে 10 কিলো দূরে, শুধুমাত্র আমার পাওয়ার ব্যাংকটা আনার জন্য। দেন এখানে সবাইকে বিদায় দিতেছি, তবে সবচেয়ে বেশি সুন্দরভাবে বিদায় দিতেছি আমার ছোট ছোট কিউটি টিব্বা বোনগুলা। খুব সুন্দরভাবে টাটা দিয়ে আমাকে বিদায় দিতেছে, সাথে কিছু ভালোবাসাও দিতেছে। যদিও বা আমার আপন বোন নেই, তবে মামাতো খালাতো বোনদেরকে সবসময় আপন বোন ভেবেই ভালোবাসতাম, ভালো জানতাম। দেন আম্মু গাড়িতে উঠে যেয়ে বসলো, আর এদিকে ছোট ভাইটাকে বিদায় দিলাম। আবার যে নানুকে জড়িয়ে ধরি, ধরা মাত্র নানু আবার কান্না করে দেয়। আর নানা নানুর প্রতি আমার অসম্ভব ভালোবাসা। আর এইখানে নানা দাঁড়িয়ে আছে, নানাকে জড়িয়ে ধরে বিদায় নিলাম। এই হচ্ছে আমার আরেকটা নানু, যে আমি অসম্ভব ভালো জানতো এবং খুব আদরের সাথে বিদায় দিতেছিল। এবং আমার মেজো আন্টির থেকে বিদায় নেই, সাথে আমার খুব কাছের আরেকটা মামার থেকে বিদায় নেই। আর তারপর গাড়িতে উঠে পড়ি। জানি না আবার কবে দেখা হবে, তবে প্রত্যেকটা মানুষকে অনেক বেশি মিস করব। আর আমাদের বাসা ফরিদপুর জেলার ভাঙা থানায়। এখন ভাঙা থেকে মাওয়া হয়ে আমরা পদ্মা সেতুর দিকে যাচ্ছি। যদিও বা 2 থেকে আড়াই বছর আগে যখন পদ্মা সেতু ছিল না, তখন আমাদেরকে ফেরি পারাপার হয়ে ঢাকায় যেতে হতো। তবে এখন পদ্মা সেতু হওয়ার কারণে সীমিত সময়ের মধ্যে আমরা ঢাকায় যেতে পারি। এন্ড ফাইনালি পদ্মা সেতুর টোলটা দিয়ে স্বপ্নের পদ্মা সেতুতে উঠে পড়ি। যেখানে আগে 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগতো পদ্মা পাড়ি দিতে, সেইখানে এখন মাত্র 7 থেকে 8 মিনিটের মধ্যে পদ্মা পাড়ি দেওয়া যায়। ক্ষণিক সময়ের মধ্যে শাহবাগে আসি, আর শাহবাগে আসার পর কিছুটা সময় অপেক্ষা করি আমার ছোট মামার জন্য। যদিও বা এত বেশি প্যারা ছিল না, কারণ ফ্লাইটের অনেক আগেই আমরা বাসা থেকে বের হইছি, যাতে কোথাও দেরি না হয়। তো অপেক্ষার পর মামা আসছে, আর মামাকে বিদায় দিতেছিল। মামার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে একটা ফ্রেমের মধ্যে আবদ্ধ হয়ে একত্রে পিক তুলি, যেন স্মৃতির পাতায় এগুলি একসময় থাকবে। তবে মজার বিষয়, এখানে আসার পর আমার মামা আমাকে একটা ঘড়ি গিফট করে, যেটা পাওয়ার পর আমি আসলেই অনেক বেশি খুশি হয়েছি। তো একটু সামনে আসার পর জ্যামের মধ্যে পড়ি। ঢাকা শহরে 9টা থেকে 10টার সময় জ্যাম থাকাটা একদমই স্বাভাবিক বিষয়, বাট আলহামদুলিল্লাহ অনেক সময়ের মধ্যেই জ্যামটা ক্লিয়ার হয়ে যায়। আর তখনই আকাশের দিকে তাকিয়ে দেখি এই বড় একটা বিমান ঠিক পাখির মতো করে উড়ে যেতেছে। আর এই বিমানে করেই পাড়ি দিতে হয় এক দেশ থেকে আরেক দেশ। কম বেশি সব জায়গায় একটু জ্যাম ছিল, আর এয়ারপোর্টের মধ্যে ঢুকেই একটু জ্যামের মধ্যে পড়ি। ফাইনালি এয়ারপোর্টের মধ্যে চলে আসি, আর এখানে অনেক মানুষজন, কেউ বা তাদের প্রিয়জনকে বিদায় জানাচ্ছে, আর কেউ বা দীর্ঘ অপেক্ষা নিয়ে বসে আছে তাদের প্রিয়জনের সাথে দেখা হবে। তবে আমাদের বিষয়টা একদমই ডিফারেন্ট। মুখ ভর্তি খুশি আর মন ভর্তি আনন্দ, কারণ দীর্ঘ অনেকদিন পর পুরো পরিবার একত্র হব। আর আমরা এখন 2 নম্বর টার্মিনাল দিয়ে ভিতরে যাচ্ছি। আর ভিতরে যাওয়ার পর একটা ভাইয়া আমাদের এই সমস্ত মালগুলো তার দায়িত্বে নিয়ে নেয়, এবং সেই বুকিং এর দিকে আমাদের মালগুলো নিয়ে আসে। আর আমরা বুকিং এর জন্য এখানে দাঁড়ায় আছি। আর আমাদের মাল নেওয়ার কথা 80 কেজি, যেখানে আমরা মাল নিয়ে ফেলছি প্রায় 100 কেজির উপর, মানে 100 কেজি প্লাস আমরা এখানে মাল নিয়েছি। তবে আমাদের ভিতরে একটু ভয় ছিল যে এত মাল আমরা নিতে পারবো কিনা। এন্ড ফার্স্ট লাইনটা ভেঙে আমরা সেকেন্ড আরেকটা লাইনে দাঁড়াই, কারণ কোনোভাবেই আমাদেরকে ওভার মাল নিতে দেওয়া হবে না। আর তাই আমরা সেকেন্ড লাইনে দাঁড়িয়ে আরেকটা লোকের সাথে কথা হয়, সেই লোক আমাদেরকে পুরো 40 কেজির মালটা নিয়ে দেয়। এখানে টোটাল 5টা পাসপোর্ট আছে, আর আমরা এখন ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়ে আছি। যদিও বা বোর্ডিং এর ওইখানে আমাদের অনেক দেরি হয়ে যায়, তবে কিছুই করার ছিল না, কারণ আমাদের অনেক বেশি মালামাল হয়ে গেছিল। পাসপোর্টটা চেকিং করার পর আমরা এখান থেকে দ্রুতভাবে যাই, আর আমরা কোথাও বসতেও পারিনি। যেই দেখি আমাদেরকে নেওয়ার জন্য বাস চলে আসছে। তো বাস থেকে নেমে এই বিমানে উঠি, আর ওঠার পরেই দেখি আমরাই ছিলাম সর্বশেষ যাত্রী। তবে সঠিক সময় বিমানটা টেক অফ করে, আর টেক অফ করার সময় আমার আশেপাশের কিছু লোকজন অনেক জোরে চিৎকার মারে। এটা কি কোনো কথা? তো যাই হোক, ছেড়ে যাচ্ছি আমার প্রিয় মাতৃভূমি। জানি না আবার কবে দেখা হবে, তবে প্রত্যেকটা মানুষকে অনেক বেশি মিস করব, আর আমার প্রিয় মাতৃভূমিকেও অনেক বেশি মিস করব। এখন শুধু আপ দেখা যাইতেছে, আল্লাহ যে পৃথিবীটা এত সুন্দর করে বানিয়েছে
একটা পাখির চোখে উপর থেকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। কিছু সময় পর আমাদেরকে খাবার দেওয়া হয়, যদিও বা আমরা নিচে খাওয়ার জন্য বিন্দু পরিমাণও সময় পাইনি, তাই কোনো রকম এইখান থেকে খাবার খেয়ে নিই, কারণ পেটে আমাদের অনেক ক্ষুধা ছিল। আর এইখানে ম্যাপটা অন করে আমি বসে আছি, আর এইদিকে সবাই লাইট টাইট অফ করে ঘুমাইতেছে, যদিও বা আমি ঘুমাইতেছি না, কারণ আমি আসার আগে যথেষ্ট ঘুমাইছি। আর বারবার শুধু আমি ম্যাপ চেক করতেছিলাম, প্রায় অর্ধপথ চলে আসছি। আর আমি যাচ্ছি ঢাকা টু দাম্মাম। আমার গন্তব্যস্থানে যেতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে আরো। দাম্মাম থেকে আমি যাব জুবাইলে। তো দেখতে দেখতে দাম্মাম চলে আসছি, আর এই হচ্ছে দাম্মামের সন্ধ্যার আকাশ, যেটা দেখতে আসলেই অনেক সুন্দর। সন্ধ্যা পেরিয়ে রাত হলো, আর তখনই আমাদের বিমানটা ল্যান্ডিং করে, আর আমাদের আসতে টোটাল সময় লাগে 6 থেকে 6.5 ঘন্টা। অ্যান্ড ফাইনালি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আমরা একদমই সঠিক সময় নিরাপদের সাথে এখানে এসে পৌঁছাই। কোনো ঝামেলা ত্রুটি ছাড়াই আমাদের ইমিগ্রেশনটা খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। এখন যাচ্ছি আমরা বেল্টের দিকে আমাদের মালগুলো নেওয়ার জন্য। বেল্টে যেই ফার্স্টে আমাদের মালগুলো আমরা হাতে পাই, দেন আমাদের মালগুলো নিয়ে আমরা গেট অতিক্রম করতেই দেখি আমার ভাইয়া, আমার আব্বু প্লাস আমার মামা দাঁড়িয়ে আছে আমাদেরকে রিসিভ করার জন্য। এই হচ্ছে আমার ভাই, যাকে ভালোবেসে আবেগ প্রবণের সাথে জড়িয়ে ধরতেছি দীর্ঘ অনেক দিন পর। সামনে যেয়ে দেখি আব্বু দাঁড়িয়ে আছে এই বড় একটা ফুলের তোড়া নিয়ে। তো এখন আমরা গাড়ির দিকে যাইতেছি, আর গাড়ির কাছে আসার পর আমার ভাইয়া প্লাস আমার বড় মামা মালগুলো সব গাড়িতে বুকিং করে। মালগুলো বুকিং শেষে আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। আর এই হচ্ছে আমার আম্মু আর আব্বু। কিছু দূর যেয়ে আমরা একটা বাকালের মধ্যে যাই, আর ওইখানে যে আমার পছন্দের কিছু চকলেট নেই আমি। বাকালে থেকে কিছু কেনাকাটা করে আমরা এই বাইরে হালকা নাস্তা করি অনেক আনন্দের সাথে, যেটা এক ভিন্ন রকম অনুভূতি যা ভাষায় প্রকাশ করার মতো নয়। সবকিছুই আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু সম্ভব না। তার জন্য আবারও শুকরিয়া আদায় করতেছি আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। সো এখন যাচ্ছি বাসার দিকে, আর এটা হচ্ছে দাম্মাম, আমরা যাবো জুবাইলে। যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, এন্ড দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। Thanks for watching my video and subscribe my YouTube channel. Allah Hafiz.